ব্রেকিং নিউজ, এই করোনাকালীন সময়ে বিশ্বে ভাইরাল হয়ে যাওয়া জনপ্রিয় গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার। আর এটি শুধু এখন একটি গেমই নয়, এটি হচ্ছে বাংলাদেশের যুবকদের ইমোশন। বাংলাদেশের যুবকরা গার্লফ্রেন্ড ছাড়া চলতে পারলো, ফ্রি ফায়ার ছাড়া চলতে পারে না। আর এই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে গত 2 মাস ধরে চলছে দুর্নীতি। আর এই জন্য দেশের জনগণের একটাই দাবি, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চাই, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চাই। আর এই জন্যই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের দাবিতে বাংলাদেশের যুবকরা আজ নেমেছে রাজপথে। আর এটি সমাধানের জন্য দুই দেশের সরকারের মধ্যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার সরকার আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। এই হালার গাড়ি দিয়ে চালাতে পারোস না? তো আপনাদের কি মনে হয় বাংলাদেশ সার্ভার কি পাবো কি পাবো না, কমেন্টে জানান। কিরে হালারপু, দরজা খুলবো কেটা? আপনি খুলে নেন, আমার এখন কে? আমি হাল একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার ইজ্জত দিল না। দরজা লাগাইবে কেটা? সরি। ইটস ওকে বস, চলেন মিটিং এ যাই। অভিজিৎ, জি স্যার। বিগত 4 মাস পর ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে আবার ভিডিও বানাইতেছে। আজকে ইন্ডিয়ার সরকার আইতাছে, যেভাবে হোক ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারটা এবার আমাকে জনগণ নাই নাই দিতে হবে। আর ভোটাভুটির টাইমে পড়ছে, আর ফ্রি ফায়ারে পাবলিক বেশি, সার্ভারটা আইনা দিলে ভোটগুলো পাওয়া যাবে। ঠিকই কইছেন স্যার, এই ফ্রি ফায়ার সার্ভার দুর্নীতির একটা সমাধান আমাকে করতে হইব। তাই আমি একটা এই মুহূর্তে আপডেট দিয়ে দেই। আমরা যে মিটিং এ বইছি, আমার আবার বউ বিদেশ তো। ওয়েলকাম মিস্টার হারবাল পান্ডে, বাংলাদেশে আপনারা স্বাগতম। আপনারা সার্ভার নিয়ে এত দুর্নীতি করলে না, সময় বাংলাদেশের জনগণ পিছন পিছন মেরে দেন। তো অনেক কিছুই করছে, মিটিং এর পরে কইতেছে। আমি বমুকনে। অভিজিৎ দাঁড়াও। না স্যার, আমি চেয়ার দিব না। অভিজিৎ, এইটা ইন্ডিয়ান সরকার, উনার লগে মিটিং এ মুনার চেয়ার দাও। না স্যার, আমি চেয়ার দিব না। চেয়ার দিলে আমি কোনে বমু? এই অভিজিৎ হালারবো, আরে বইতে দে। না স্যার, আমি বইতে দিব না। আপনি খালি আমার লগে এমন করেন। আমি বেশিক্ষণ কারাইতে পারি না, আমার পালছে সমস্যা। এমনি আমি মুহূর্তে আপডেট দিব আমার বউ বিদেশ। আচ্ছা ভাই, আমি খাড়া হয়ে থাকি, তুই আমার চেয়ারে বই, তাও বইতে দে। আচ্ছা তাইলে আইতেছি। ভাবছিলাম আমি চেয়ার আদলেও না করবো। আচ্ছা ভাই, আপনার চেয়ার খালি হয়েছে, আপনি বহেন। না ঠিক আছে, ভালো ভালো, তোরাই বয়। আমি তো একটা খালি ঘরে ভালো একটা বকা বসাইনি। মিটিং তোরাই করবি, কর। আচ্ছা ভাই বাদ দেন, মিটিং আমরাই শুরু করি। এই একটা গেম, এই গেমের মতো ছোট্ট একটা বিষয় না আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে রাখলেন। ফ্রি ফায়ার মোটেও একটা ছোট্ট বিষয় না। ফ্রি ফায়ার হলো আমাদের বাংলাদেশের যুবকদের ইমোশন। বারবার রনে বনে জঙ্গলে কৌশলে আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আসবো আসবো বইলা আসে নাই। সেই জন্য এবার আমি আইছি। তুই কথা বলি কে? আর গেমের ভিতর দুর্নীতি করে লঞ্চ করা হয়েছে ক্রোনো ক্যারেক্টার। একটা বট প্লেয়ার ক্রোনোর মাঝখানে বই একটা স্কোয়াড মেরে লাই। এই দেখেন, এটার ভিতরে পুরো প্রমাণ আছে। তাই ইন্ডিয়ান সার্ভার আর না, বাংলাদেশ সার্ভার চাই। কানের গোড়া চর দিমু, পাঁচার মধ্যে 5টা আঙ্গুলে ছাপ বসে যাবে। প্রুফ আমার কাছেও আছে। এই যে 7 এপ্রিল 2021 বিটুকার বেনজিন শহরে বাংলাদেশের একটা বট প্লেয়ার ক্রোনো ব্যবহার করে মারা ফেলাইছে। 14 ডিসেম্বর 2022 Y444 বাংলাদেশের একটা নতুন গেম জয়েন করা পোলাপান ক্রোনো ব্যবহার করে মারা ফেলাইছে। কি লেভেলের দুর্নীতি করে দেখতে পারতাছস? B2K Y444 আর ভিনসেন্ট ধরে বাংলাদেশে প্লেয়ার মারলো কেমনে? ওরা তো মিনা সার্ভারের প্লেয়ার। মাছ দিয়ে শাক দেখা যায় না। দুর্নীতি শেষ পর্যন্ত সামনে এসে বললো, আর কোনো অত্যাচার সহ্য করবো না, যেমনি হোক আমাদের বাংলাদেশ সার্ভার চাই। বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার সার্ভার নিয়ে প্রবলেমটা কি? আমরা যেমন নতুন করে আপডেট করে স্কাইলার ক্যারেক্টার অ্যাড করলাম। হ্যাঁ, স্কাইলার ক্যারেক্টার আনার পরে তো গেমের একেবারে আরো মেরে দিছে। কত সুন্দর করে কস্টিউমের ভিতরে ব্যাক করে মেডিকেট করতাছি। একটা বট প্লেয়ার একটা বাতাস মেরে 3টা গোল ভাঙে আমার মেরে দিয়ে গেছে গা। আমার 1000 দিয়ে বাজি খেলাম চলো এটা। ও তাহলে এত কিছু করতেছেন ফ্রি ফায়ার আপনি খেলেন দেখে? আরে না, আমার তো ফ্রি ফায়ারের 60 লেভেলের কোনো আইডি নেই। না ওই আমি খেলি নাকি ফ্রি ফায়ার? না। বস, আপনি যে ডায়মন্ড টপ আপ করতে চাইছিলেন না, একটা উইকলির দাম তো 190 টাকা চাইতেছে। হালারবো 190 টাকা তোর খালি করে দিয়ে বলে দিমু। ভাই বেটা কোন সময় হুনছস একটা উইকলির দাম 190 টাকা? আমি এই দেশের সরকার বেটা, 180 দিয়ে দিম করে দিস। কি করে কই জানি আসলাম? ও ফ্রি ফায়ার খেলি না আমি।
না মানে যদি ইন্ডিয়ান সার্ভারটা থাকে তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়ান মানুষের মধ্যে একটা ভালো একটা বন্ডিং থাকতো আর কি। অবশেষে সেই সময় এসে পড়লো, সার্ভারটা দুই দেশের মধ্যে ভাগ হয়ে যাবে। ওই ডকুমেন্ট দে। পেন ড্রাইভ, এতে বাংলাদেশ সার্ভারের সমস্ত তথ্য আছে। কালকে গেম আপডেট দিলেই 24 ঘন্টার মধ্যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চলে আসবে। যাক, অবশেষে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আমার হাতের মুঠোয়। বস 24 ঘন্টা যে গেম আপডেট দিব, এই 24 ঘন্টা বাংলাদেশে পোলাবান কি করব? ইউটিউবে ব্যাড ব্রাদার্স চ্যানেলের ভিডিও দেখবো, এত ভালো ভালো ভিডিও বানায় ওরা, আর ভিডিওতে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, এটা কি আমার কই দিতে হয় নাকি? কিন্তু এটা কোন ধরনের পেন ড্রাইভ? এটা হলো বিশ্বের সব থেকে হাই সিকিউরিটি পেন ড্রাইভ। এটার মধ্যে কোনো তথ্য তুলে ওটা হ্যাক করা সম্ভব না, অসম্ভব। হ্যালো, হ্যাঁ কস কি? হাই সিকিউরিটি পেন ড্রাইভের মধ্যে আমরা যে তথ্য তুলছিলাম ওটি হ্যাক হয়ে গেছে। এখন কিচ্ছু করার নাই, পেন ড্রাইভে আমি একটা আনছিলাম। সমস্যা নাই, আমার কাছে বাংলাদেশের সবচেয়ে দুর্নাম করা এজেন্ট আছে, অভিজিৎ। আর আমাদের পিছে ইন্দোনেশিয়ান আর সিঙ্গাপুর সার্ভারের এজেন্টরা পিছে লাগছে। অভিজিৎ, তুমি এটা সুরক্ষিত রাখতে পারবে না? আরে বস, এইটারে তো আমি পিওর সিকিউরিটি দিমু। যদিও আগের দুইটা আমার কাছে চুরি হয়ে গেছে, কিন্তু এইটারে আমি চুরিতে দিমু না। যদি এইটা চুরি হয়ে যায় তাহলে বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়াররা তোমার খেতে ফেলায় খালি করে দিব, তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারো। আপনার ডায়লগটা আমার ভালো লাগছে, কারণ মতো আপডেট দিলে আমার বউ বিদেশ। আচ্ছা, তো ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আপনার হাতে তুলে দিলাম। তো একটু সাবধানে থাকেন, কারণ বিশ্বের সব হ্যাকাররা আপনার পিছে লাগছে। ওই চল। অভিজিৎ, এই পেন ড্রাইভটা যেভাবে হোক সেভে রাখতে হইব। জি স্যার। আজকে রাত পর্যন্ত, কালকে সকালেই ফ্রি ফায়ার আপডেট দিব বাংলাদেশ সার্ভার। তাই কালকে পর্যন্ত এটা এমন জায়গায় রাখতে হইব যাতে কোনো সার্ভারের মানুষ এটা খুঁজে না পায়। সমস্যা নাই বস, এইটারে আমি পিওর সিকিউরিটি দিব। বস, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার তো একটা পেন ড্রাইভের ভিতরে আছে। ওই পেন ড্রাইভটা আমার চাই। ইসামবালা জিঙ্গালালা হুল হুল, না পাইলে দিয়ে দেবো গোলাপ ফুল। সো গাইস, আমি আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছি, কারণ আপনারা এখন ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন হচ্ছে আইপিএল সিজন, সো আপনারা ঘরে বসেই আইপিএল দেখবেন আর আপনারা 4Rabbit-এর মাধ্যমে টাকা ইনকাম করবেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 4Rabbit-এর মাধ্যমে টাকা ইনকাম করবেন। এখন দেখুন, আমি 15,000 RS ডিপোজিট করলাম আর আমি 20,000 RS বেশি বোনাস পেয়েছি। আর এখন দেখুন, আমি রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালে বিট করতেছি। আমি 7,500 RS বিট করে 16,575 RS জিতে গিয়েছি। সো এভাবেই আপনারা ঘরে বসে আর্ন করতে পারবেন। তো আর দেরি কিসের, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া এই স্পেশাল লিংকে ক্লিক করলেই পাবেন 200% বোনাস আপনার প্রথম ডিপোজিটে। আর উইথড্র করার সময় আপনার পেটিএম বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। ধন্যবাদ। এই শহরের সবচেয়ে হেভি সিকিউরিটি ওয়ালা বিল্ডিং হলো এটা। এই বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরে ফ্লোরে আছে সিকিউরিটি গার্ড আর হেভি অ্যালার্ম সিস্টেম। তাই এই বিল্ডিং থেকে এই পেন ড্রাইভ হাইজ্যাক হওয়া অসম্ভব। হ্যাঁ বস, আমি আমার জীবনতে দিমু, কিন্তু এই পেন ড্রাইভ আমার কাছে চুরিতে দিমু না আমি। এই সরকার, আপনারা কারা? এই পেন ড্রাইভ আমার দিয়ে দে সরকার, নাহলে তো ওইটা কেটেলাম। এই পেন ড্রাইভ তোরা কখনোই পাবি না, কারণ আমাকে সাথে আছে এসিপি অভিজিৎ, যে জীবন দিয়ে দিব কিন্তু তোকে পেন ড্রাইভ দিব না। দূরও মিয়া কেরা কইছে দিব না, এ পুরা মুড়ি চাপা মারতেছে ভাই। আপনি পেন ড্রাইভ নিয়ে নেন, তাও আমার কিছু করেন না। লগে 50 টাকা নেন, টানা কিনা খায়েন। এনে পেন ড্রাইভ পেয়ে গেছি, চল বসের কাছে নিয়ে চল। হালার পো বাংলাদেশ সার্ভারে পেন ড্রাইভ নিয়ে গেল, এখন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে কি হইব? ধরুন মিয়া, আপনি পেন ড্রাইভের কথা বাদ দেন। আমার যদি দইরা ওটা কাটে দিত তাহলে আমার কি হতো? এমনিতে আমার বউ বিদেশ। এই মুহূর্তে একটা আপডেট দিয়ে লই। পুরো বাবারে গালে লাইছে রে। বস, এইটা কেরা হিরোর মতো এটা আমাকে বাংলাদেশ সার্ভারে রক্ষা করলো? আমি জানতাম ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের মতো এত বড় একটা প্রজেক্ট তোমার মতো নুল এজেন্টের দেওয়া যাবে। এই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে অনেক যুবকদের ইমোশন জড়ায় রয়েছে, তাই এটা আমার নতুন এজেন্ট সামুরি। মায়েরা শত্রুদের বানায় জালমুড়ি। 1 2 3। সাবাস এজেন্ট সামুরি, পেন ড্রাইভটা দে। ওকে বস। হ্যাঁ বস, ক্যাচ। হর বেটা চালমুড়ি। হালার পু ক্যাচ খেলো, তোর ভাবি দিব না ক্যাচ খেলছে, তাড়াতাড়ি ধর।
ফ্রি ফায়ার প্লেয়ার আমগো খেতে ফেলা কালিঘর করে দিব। আমরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারব না। আবার সামনে ইলেকশন, বাংলাদেশের মানুষকে যদি ফ্রি ফায়ার সার্ভার আমি নাই না দিতে পারি তাহলে ভোটও পাবো না। বস তাহলে আমরা জানতে পারুম কেমনে বাংলাদেশ সার্ভার কই আছে? এইটার জন্য আমার কাছে আছে একটা এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড, যার বডি একদমই নেই, সিক্স প্যাকের কোনো আবাসই নেই, কিন্তু সে একাই 100 জনরে মারতে পারে না। তাহলে বস এত কথা না পারে এক কথা কইলেই তো হয়, যে আর হুটকি বডি। ঠিকই ধরছস, কিন্তু সে খুঁজতে পারে ভালো। এজেন্সির সবচেয়ে ফালতু ডিটেকটিভ সে, কিন্তু লাস্ট 11 মাস থেকে সে এজেন্সিতে নাই। বস সে এত বড় ডিটেকটিভ, তার এজেন্সি থেকে খেতে দিল কে? তারে খেদায় দেয় নাই, সে নিজের ইচ্ছায় এজেন্সি ছাড়ছে, কারণ তার এজেন্সির একটা মানুষ কাস্টমারে ডাবল ভেক্টর দিয়ে মারছিল। বস তাহলে এখন তারে পাবো কনে? হয়তো কোনো নর্দমার সাইডে সে দুঃখের ঠেলায় ময়লা পরিষ্কার করতেছে। আমি তার ছবি আর লোকেশন তো মেল বক্সে পাঠিয়ে দিতেছি। না বস ইমুতে পাঠান, কারণ আমার বউ বিদেশ। কিন্তু একটা কথা, তার এজেন্সির মানুষ সহ সব শত্রুরাও দেখে ডরায়, কারণ সে সবাই খেতে নিয়ে যায়। কিন্তু খেতে নিয়ে যাওয়ার পরে কি করে এটা আজ পর্যন্ত জানা যায় না। তাই তোকে লাগে অনেক চিন্তা হইতেছে, তোরা নিজের খেয়াল রাখিস। বাই বাই। বাংলাদেশ সার্ভার আমাদের রক্ষা করতে হইব। ডিটেকটিভ তো মনে এই দেই। হ্যালো মিস্টার ওমর, এজেন্ট ফ্রম সুইজারল্যান্ড। এই, ওই নামে ডাকবি না। ওই নাম আমি আজকে থেকে 6 মাস আগেই ছেড়ে দিছি, যখন আমি এজেন্সি ছাড়ছি। কেন কেউ কি আপনার খেতে ফেলে খালি ঘর করে দিছে নাকি? আচ্ছা যাই হোক, কথা বাড়ি লাভ নাই। এজেন্সিতে আপনার মতো অফিসার আবার দরকার। দিন দিন বাংলাদেশে বাইরে যেতেছে ফ্রি ফায়ার সার্ভার ক্রাইম। কপাল ভালো, ক্রাইম বেড়ে যেতেছে। দুর্নীতি বেলে তো খবর আছে। উল্টা পাল্টা কথা বলতেছে, হ্যাঁ আমার কোনো কাজ নাই। কপাল ভালো, তোমার আমার উপরে ট্রাস্ট নাই। যদি বিশ্বাস না থাকতো তাহলে তোমার খেতে নিয়ে খালি করে দিতাম, পাবলিকের সামনে মুখ দেখাতে পারতাম না। এজেন্সিতে আমি আর ব্যাক করতেছি না। এজেন্ট স্যার, আমাকে যে 24 ঘন্টার ভিতরে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভার দেওয়ার কথা ছিল, ওই পেন ড্রাইভই তো চুরি হয়ে গেছে গা। ওই পেন ড্রাইভ খোঁজার লিগে আপনার দরকার। আর ফ্রি ফায়ারে যদি বাংলাদেশ সার্ভার আহে, তাহলে স্টোর থেকে ক্রোনো আর ডাবল ভেক্টর উঠাই নিব। যেই ডাবল ভেক্টরের জন্য আমি এজেন্সি ছাড়ছি, ওই ডাবল ভেক্টর যদি গেম থেকে উঠে নেয় তাহলে অবশ্যই আমি এজেন্সিতে আবার ব্যাক করব। ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আনতে আমি পুরোপুরি হেল্প করব। দাঁড়াও, আমি রেডি হয়ে গেছি। কি রে এই খাতে ঢুকলো কে? কি রে, সরকার তো ঠিকই কইছিল, ওর তো সব ভালো না। ও তো খেতে খুঁতেই থাকে, আর ওর তো এজেন্ট কম, টিকটকার বেশি দেখা যায়। এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড। এজেন্ট সামুরি, এনিমি গোমাইরা মানে জালমুরি। 1 2 3। আর তোমার পরিচয়? আই এম অভিজিৎ ফ্রম বউ বিদেশ। তোমাদের সাথে কেস করে অনেক মজা হইব। এই নাও মালটা, তোমার কাছে রাখো। সরি, দুইটাই আমি তোমার দিতে পারলাম না। সমস্যা নাই, আমার কাছে আমার হাতই যথেষ্ট। কিন্তু এজেন্ট স্যার, মাল তুলে পেলেন কই? সামনের খেলনার দোকান থেকে 60 টাকা বিক্রি কিনছি, 10 টাকা বেশি দিয়েছিল, তাই পুতিয়ে নি নাই। 10 টাকা কম নিছে। আচ্ছা তাহলে স্পটে চলেন। ধুলা। 1 ঘন্টা ধরে খুঁজতাছি, কোনো সূত্রই পেলাম না। কিন্তু আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারলাম, যে পেন ড্রাইভটা একটা চুরি করছে। ওইটা তো আমরা একটু আগে কইলাম আপনারে। কিন্তু একটা জিনিস তোমরা জানো না, চোরে পেন ড্রাইভটা চুরি করছে, এর মানে বুঝতেছো? কি স্যার? পেন ড্রাইভটা চুরি হয়েছে। তাহলে আরে এইভাবে কি কেস সমাধান করা যায় নাকি? যদি যারা চুরি করছে তাকে গ্রুপের একজনকে পাইতাম, তাইলে আমি কেসটা সমাধান করে দিতাম। কিন্তু এজেন্ট স্যার, অগো একজনের তো আমি আগে থেকে বাইন্ধে রাখছি। এদিকে আহেন। এই যে স্যার আমারে তাহলে আমার বস কিন্তু তোকে একটারও ছাড়বো না। একজনরে ধইরা রাখছস তুই, 1 ঘন্টা খুদার পর আমার কইতাছস হাল্লার পু। আরে বস, আপনি তো আগে জানতে চান নাই, আর আপনি আমার ইমো চেক দিতেন। এই মুহূর্তে তো আমি স্টোরি মেরে রাখছি। আচ্ছা যাক, যেহেতু আমি একজনরে পেয়ে গেছি, মনে করে কেস সলভ। তোরা থাক, কেস সমাধান করার পর তকলকে আমি দেখা করতেছি। আর আই তুই এজেন্ট ওমর যে কি জিনিস আজকে তুই হারায় বুঝবি। কি রে, ও এক লাইনে কই গেল? ওর উপর আমাকে কুত্তা নজর রাখতে হইব। আর তুই এক কাজ কর, তুই তোর রিমোটে আপডেট দিয়ে রাখ। হ্যাঁ, আমার বউ বিদেশ। তোর বিচার হইব পাট খেতে। এই এজেন্টে তো কোনোভাবে একা ছাড়া যাইব না।
আমাকে কুত্তার নজর সারাক্ষণ ওর উপর রাখতে হইব। চল ভিতরে, আজকে তুই হারে হারে বুঝবি এজেন্ট ওপরে দেখে কি লেগে সবাই ঢোকায়। কিরে এজেন্টরে খেতে নিয়ে গেল কে? সরকার তো আমাকে এর লিগে সাবধান থাকতে কইছিল, ওর তো স্বভাব ভালো না। যেম নাই ওই অরিজ্জত আমাকে রক্ষা করতে হইব। তুই আমার লগায় বল বাংলাদেশ সার্ভারের পেন ড্রাইভ কোন জায়গায় রাখছস? আমার জীবন যাইব গা, তাও আমি কোনো বাংলাদেশ সার্ভার কই আছে। ও এজেন্ট স্যার, ওরে আপনি ছেড়ে দেন। তোরা এনে কে? হয়তো ও আমাদের শত্রু হইতে পারে, কিন্তু আমরা ভাই ভাই। ও ছেলে আমিও ছেলে, আমরা প্রশাসনের লোক। ওর ইজ্জত রক্ষা করা আমাকে দায়িত্ব, আপনি ওরে ছেড়ে দেন। ইনভেস্টিগেশনের মাঝখানে তোরা আমার রাস্তা আইস না, তখন কিন্তু খালাস করে দিবি। আমরা আপনার এই যে হুমকি টুমকি দেখে ডরাই না। আমাকে সরকার আগে কই দিয়েছে আপনি কোন ধরনের ইনভেস্টিগেশন করেন। এই তখন কিন্তু আমি এই বন্দুক দিয়ে ফিনিশ করে দিব, তখন কিন্তু আমি সিনিয়র। আরে মিয়া, ওই বন্দুকে যে গুলি মারা যায় না, এটা আমার আপনি একটু আগে কইছেন ওইটা খেলা বন্দুক। ওটার ভিতরে পুঁতি আছে, পুঁতি। এটা খেলা বন্ধু? হ্যাঁ, তাইলে আমি এনে কি করি? বস, আমার এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড আটকাইছিল। কোন রকম অনেক কষ্টে ভাই চাইছি। আচ্ছা কোন রকম তুই ভাই চাই, আমি দেখতেছি ব্যাপারটা। যাই ভালো হইছে, ও আর ইজ্জত না বলাইতে পারছে। হালার পর আমি ওর ইনভেস্টিগেশন করতেছিলাম খেতে নিয়ে। আমি সবাইরে খেতে নিয়ে ইনভেস্টিগেশন করি। আরে ম্যাডাম, প্রায় আমি ধরে লাইছিলাম কে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চুরি করছে, আর তোরা নষ্ট করে দিলি সব। বস আমি তো আবার একটু বুদ্ধিমান, ও যাওয়ার সময় জুতা রেখে গেছিল, ওটা আবার আমি লগে করে নিয়ে আইছি। জুতা একটা বড় সূত্র হইতে পারে, আবার জুতার পিছে হলুদ হলুদ কি জানি লেগে রইছে। বস এটা তো পুরা পিওর মানুষের গুয়ের গন্ধ। জুতায় ঘুবাইতে আছে, মানে বুঝতেছো? কি স্যার? মানে ও খেতে পায়খানা করতো। এই এলাকায় নামি দামি খেত কোন জায়গায়? বস এই গজারি বাগানের সাইডে। ওই জায়গায় কোনো সূত্র পাওয়া যাবে? চলো, আমরা কেসের অনেক কাছাকাছি চলে আসছি। তাই কেস যদি সমাধান করতে হয়, তাহলে তোকে আমার প্রত্যেকটা কথা ইঞ্চিতে ইঞ্চিতে মানতে হইব। ওকে বস। দাঁড়া এক সেকেন্ড, চেনটা লাগাই লই। চেনটা বারবার খুলে দেয় রে। গেলি কাকে তোরা? বস 1 সেকেন্ড হয়ে গেছে, আপনার প্রত্যেকটা কথা ইঞ্চিতে ইঞ্চিতে মানতাছি। না একদম ঠিক আছে, একদম ইঞ্চিতে ইঞ্চিতে মানতাছিস। হ্যালো বস, এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড এন্ড খেতের দিকে গেল। যেমনেই হোক করে আটকা, ওই জানি কোনোভাবেই সূত্র খুঁজে না পাই। ঠিক আছে, ওরা আটকা। বস এইটাই সে ক্ষেত। হ্যাঁ বস, পুরা জুতার যে গুয়ের গ্রান, সেই গ্রানি এই জায়গায় ছড়ে আছে। তার মানে যে কোনো একটা সূত্র এই জায়গায় থাকতে পারে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে খুঁজো, দরকার পড়লে পায়খানার ডিএনএ টেস্ট করতে হইব, কিন্তু আমাদের সার্ভার কে চুরি করছে এটা জানতে হবে। খুঁজো। ওই টাকাটা ধরা লাগে। এই খালা তুই। বাংলাদেশ সার্ভারের খোঁজ তোরা কোনো সময় পাবি না। এই আমার মোবাইল। ও তোকে থেকে কিন্তু ওর মোবাইলটা পাইছি। বস একটু লেগে ধরতে পারলাম না। কিন্তু বস মোবাইলে অনেক বড় সূত্র থাকতে পারে। এই যে 01 ফাঁক নাম্বার থেকে 2টা মেসেজ আইছে। মেসেজে লেখা আছে পিক অবজারভেটরি, রিম নাম আলোক, AN94 ক্রোনো হাঙ্গার, ডাবল অবজারভেটরি ল্যাম্বরগিনি। বস এটা যে কোনো একটা কোড হইতে পারে। আচ্ছা নে কোডটা ভাঙ্গা। হালারপুর এজেন্ট আমি না তুই। এই জায়গায় ফ্রি ফায়ারের প্রত্যেকটা লেহার প্রথম অক্ষরগুলো ছোট আছে। তার মানে বুঝতেছস? কি স্যার? মানে ভুল করছে। কোন এজেন্টে নিয়ে আইছি? হালার পুত, এটা যে কোনো একটা সূত্র হইতে পারে। বস এই প্রত্যেকটা লেখার প্রথম অক্ষরগুলো আমরা যোগ দিয়ে দেখি কি হয়। PORANOSCHOOL। পুরানো স্কুল। আমাকে শহরে তো পুরানো স্কুল একটাই আছে, আর ওটাও তো অনেক দিন ধরে বন্ধ আছে। তার মানে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের পেন ড্রাইভ ওই স্কুলে আছে। চলো দাঁড়াও, ওই জায়গায় যাইতে হলে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হইব, কারণ ওই জায়গায় অনেক শত্রু থাকতে পারে। তাই আমাদের সবার লোকেশনের ভিতরে থাকতে হইব। তাই আমার কাছে একটা গ্যাজেট আছে। কি বস? এই যে ডি লোকেশন মার্ক।
নে এটা তোরা দুইজন পয়রা নে। বস আমরা কি করোনার দেহে ডরাই নাকি? আমরা তো করোনার চেয়ে বেশি শক্তিশালী। আমার গোষ্ঠীর কেউ মাস্ক পরে নাই, আমার নানার গোষ্ঠীর কেউ মাস্ক পরে নাই, আর আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মাস্ক পরে নাই। মাস্ক পরে আমি নিজে মরব নাকি? আরে হালার পু, তোরা করোনার লিগে মাস্ক পরতে কই নাই, করোনা দেখে তো আমিও ডরাই না। আরে এটা লোকেশন মাপ, এই নে এই মাস্ক পরার পর তোরা যদি কেউ হারায়ও যাস, মোবাইলে ব্লুটুথের মাধ্যমে সবার লোকেশন দেখা যাইব। আর আমাদের শত্রু অনেক বেশি শক্তিশালী, তাই আমাকে সবারই কাতাবে থাকতে হইব। এই মাস্কটা আমাকে অনেক দরকার। না বস, আমার এটা বিশ্বাস হয় না। একটা মাস্ক কিভাবে মানুষের লোকেশন দিতে পারে? হ্যাঁ বস, আমারও তো বিয়ের বিশ্বাস হয় না। আচ্ছা ট্রাই করে দেখি। যা তোরা মোবাইলে ব্লুটুথ দিয়ে এটা কানেক্ট করে তোরা বলা, আমি তোকে লোকেশন বাই করে নিব। আচ্ছা বস, কানেক্ট করছি, আমরা এখন পলাইলাম। আর আপনি চোখ বন্ধ করেন, আপনি কিন্তু একদম দেখবেন না, আপনি কিন্তু অনেক বড় চিটার। আচ্ছা যা। হালার তো সিটিং করস, আমি মাত্র দেখলাম, তুই দেখলি। আচ্ছা যা, আর দেখুন না। বলাই যাস 3 2 1 আইলাম। এইটা আমি কোন জায়গায় আছি? এর লেগে কইছিলাম মিয়া ঘুরে বসে না তো পাটনেও লাগবো কি লিখে। আচ্ছা তাইলে আমরা ধইরা উঠা পারম না, নিজে নিজে ওঠেন। সাগরে নিয়ে ডাকাতি করবার আইছি শালা। তোমরা কারা? ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের পেন ড্রাইভ আমরাই চুরি করছি। কিন্তু কেন? আজকে থেকে 25 মিনিট আগে অনেক দুঃখের কাহিনী। আমার বয়ফ্রেন্ড আমার লগে ব্রেকআপ করে ফেলাইছে এই ফ্রি ফায়ারের জন্যই। সারাদিন ফ্রি ফায়ার খেলতো, আর এই করোনা আসার পর সারাদিন ওই করোনা দিয়ে র্যাঙ্ক পুশ করতো। আমি এই কথা বলছি যে আমার সাথে ব্রেকআপ করে ফেলাইছে। তারপর আমি প্ল্যান করলাম বাংলাদেশে যেভাবে হোক ফ্রি ফায়ার ব্যান করতে হবে। আর বাংলাদেশে যদি ফ্রি ফায়ার সার্ভার আসে তাহলে বাংলাদেশে সব গার্লফ্রেন্ডদের ব্রেকআপ হয়ে যাইব। এই ফ্রি ফায়ার হলো দেশের শত্রু, দশের শত্রু, বাংলাদেশে যত গার্লফ্রেন্ড আছে সবার শত্রু। প্রতিজ্ঞা করছি যেভাবেই হোক বাংলাদেশে ফ্রি ফায়ার সার্ভার আনতে দিমু না। তাই আমি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের পেন ড্রাইভ ধ্বংস কইরা ফেলাম। না 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 না, না। কি রে, লোকেশন তো এই জায়গায় দেখা যাচ্ছে। ওই বেটা, তোর কি মনে হয় 5 টাকার মাস্ক কোনোদিন লোকেশন দেখাইবো? আর ওই এজেন্ট হালার বই এমনিতেই বাটপার। লোকেশন দেখা যাচ্ছে এই জায়গায় এজেন্ট স্যার, তুই আমার লোক 50 টাকার বাজি লাগা। এই হালার বউ, কই যাবো এজেন্ট স্যার? আরে না, এটা আমাকে এজেন্ট স্যার না, আমাকে এজেন্ট স্যারে তো দেখা যায় চুরের মতো। আরে আমি এজেন্ট ওমর। না, আমাকে বিশ্বাস হয় না যে আপনি আমাকে এজেন্ট স্যার। তাইলে আপনি আমাকে এমন একটা কথা কন যে এটা আপনি স্যার আমাকে বিষয় আর কেউ জানে না। ফোন তোর ব্যাপার আমি এমন একটা কথা জানি যেটা কেউ জানে না। তোর বউ বিদেশ, আর তোর নাম সামুরি, মাইরা বানা ঝালমুড়ি, অন্টু দিন। এইটাই তোমাকে এজেন্ট স্যার। আপনার কুত্তার মতো বেঁধে থুইছে কারা? আরে বেটা, ওরাই আমাকে বাংলাদেশ সার্ভারে পেন ড্রাইভ চুরি করতে। তাড়াতাড়ি মার। হ্যাঁ স্যার, কি কন, আপনার নামে শরম নাই, কিন্তু আমারও তো শরম আছে। এই জায়গায় কেমনে মারো? হালার বউ, তোর হিট করতে কইছি, হিট সব তুমি খালি উল্টা পাল্টা চিন্তা মাথায় আনো। এই তোরা আমার চেহারা কি দেখতেছ? শুট কর। বস ইংলিশ বুঝি না, বাংলা কোন? শুটের বাংলা জানি কি, গুগলে যাই। এই গুলি কর। গুলি করবো মানে? তাড়াতাড়ি কভার নিতে হইব। বস, এই দেখা গেছে। আপনি কি নিজের মিঠুন চক্রবর্তী ভাবেন নাকি? মিঠুন চক্রবর্তী সাইকেলের নিচে কভার নাই, আর আপনি এটা নিচে কভার নিছেন। যে জায়গায় কভার নিছেন গুলি তো ব্যাকটেরিয়া আপনার পাশে লাগবে। তাহলে গুলি থেকে বাঁচবো কেমনে? আমি যেটা করি সেটা করেন। আচ্ছা আমি যা করুন তাই করবেন, কিন্তু একেবারে তাই। যা করবো একেবারে বরাবর তাই করবেন, কিন্তু হ করবো। গুলি কে, গুলির বাতাসও লাগবো না, আমার মতো করেন। হালার বুদ্ধি আগে করে দেখা। গুলি লাগবো না তো? একটা গুলিও লাগবো না। না, আমার সন্দেহ হইতাছে। গুলি লাগবো কিন্তু আমাকে তো দেখতেই পারবো না। বস গুলি তো করতে গেলো, কিন্তু কারে করতে গেলো? হয় এদিকে আয়। বস যে গুলি করবার গেলো, কিন্তু কারে করুম? বস যেহেতু কইছে তাহলে বছরে গুলি করতে কইছে। কিরে তোরা গুলি করা বাদ দেখার রয়েছিস, গুলি কর। এই প্রথম বসের কোনো কাম আমরা ঠিকঠাক মতো করলাম, বস তো অনেক খুশি হইব। ল যাইগে। বস, পেন ড্রাইভটা লয়ে তাড়াতাড়ি লন, আমরা ভাগি। ভাবতেই পারি নাই কেসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
অবশেষে বাংলাদেশ ফ্রি ফায়ার সার্ভার আমাদের হাতে। এখন বাংলাদেশ ফ্রি ফায়ার সার্ভার খুব সুরক্ষিত। কালকে থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ ফ্রি ফায়ার সার্ভার। যাক, তোমাদের সাথে কেস করে অনেক মজা পাইছি। অভিজিৎ তোমার বউ বিদেশ, এজেন্ট সামুরি মাইরা বানাও ঝালমুড়ি। ভালো থাকো তোমরা, আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো কেসে। আমার নানি আমারে কইছে সবকিছু নেওয়ার আগে চেক করে নেওয়া ভালো। যে টানা হেসরা করছি এটা ভাঙেও যেতে পারে। চেক করে নেই। পেন ড্রাইভ পেন কই? এজেন্ট স্যার। এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি সুইজারল্যান্ড সার্ভারের জন্য কাজ করি। তোর কি মনে হয় আমি থাকতে বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ারে আর আমাকে সুইজারল্যান্ড সার্ভার থাকবো না? কখনোই বাংলাদেশ সার্ভারে কি রে, স্ক্রিপ্টে তো এটা লেখা ছিল না যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের পেন ড্রাইভ আবার চুরি হইব? এজেন্ট স্যার, এই সিট কোডটা ফেলাই হয়ে গেছে। দেখা হবে পার্ট 2 তে। বস, ওই পাশে একটা নাম্বারও লেখা আছে, মনে হইতেছে এইটা একটা আইডি কোড। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living on